হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 6টা। সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠেই বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। যদিও কম্বল থেকে একেবারেই বেরোতে ইচ্ছা করে না, কিন্তু তবুও উপায় নেই, বেরোতে তো হবেই, তা না হলে সব কাজকর্ম পড়েই থাকবে, তাই না? তো সেই জন্য উঠে কাজকর্ম শুরু করে দিলাম। আর চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে আর অবশ্যই একটু হলেও ভালো লাগবে। আমার আগের ভিডিওতে বলেছিলাম আমার একজন ভাসুর মারা গেছে। তো আজকে 3 দিন হয়ে গেল, যদিও গতকালই তার সৎ কাজ করা হয়েছে। আসলে হসপিটালে ছিল, তো আগের দিন রাত্রে মারা গিয়েছিল, তো সেদিন রাত্রে তো আর আনা হয়নি। পরের দিন সকালে এনে সব কিছু কাজ কমপ্লিট করতে গতকাল সন্ধ্যা হয়ে গেছে। তো সেই অনুযায়ী আজকে 3 দিন। আর আমাদের তো বাড়িতে এখন রান্নাবান্না হচ্ছে না, খাওয়া দাওয়া ওই শুকনো খাবার, ফল, ওই সাবু, মুড়ি, রুটি এইসবই খাওয়া চলছে। তো যাই হোক, খাওয়া দাওয়া না থাকলে কাজকর্ম একটু কমই থাকে, তাই না? তো সেই সুযোগটার হাতছাড়া করলাম না। আর সেই সুযোগে ঘরে অনেক দিনের কিছু কাজ অসমাপ্ত রয়েছিল, তো সেই কাজগুলোই আজকে কমপ্লিট করব ভেবে নিয়েছি। আসলে শীতের দিন বেলা এতটাই ছোট না, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ কমপ্লিট করে উঠতে পারি না। আর তারপরে সম্পূর্ণটা একার হাতে, তো আর বাচ্চা নিয়ে সব কিছু সামলানো টাফ হয়ে যায়। সেই জন্য একটা কাজ করব বলে ভেবেও সঙ্গে সঙ্গে করতে পারি না, তার জন্য কিছুদিন সময় লেগে যায়। আর এই 3 দিন গতকাল তো ওইখানেই সমস্ত সময় কেটে গিয়েছে। আর আজকে সকাল থেকে তাই একটু সময় নষ্ট না করেই শীতেই সকালবেলা 4টার সময় ঘুম থেকে উঠেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি। যা যাবতীয় পেন্ডিং কাজগুলো রয়েছে আজকে চেষ্টা করব সম্পূর্ণ করার। তো যাই হোক, ওদিকে বাসন টাসনগুলো বাইরে বের করে দিয়ে এই ঘরের বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর বিছানা দেখলে না, কিছু জামা কাপড় রয়েছে, তো ওগুলো সেই বলেছিলাম না মেলা হবে, ওখানে দুস্থদের দান করা হয়, তো সেই জন্যই কিছু কিছু জমিয়ে রাখছি। যখন যেটা মনে হচ্ছে সেটাই রাখছি, একবারে দিয়ে আসবে ওখানে। তো এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না, আমাদের কাজটা মিটুক তারপরে দিয়ে আসা হবে। তো যদিও তখনকে মেলা শুরু হয়ে যাবে, তার আগেই হয়তো দিয়ে আসতে হবে। আর সব কিছু পরিষ্কার করে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর একদিন আমার দিদিভাই একটা কমেন্ট করেছিল যে দিদিভাইয়ের কি একটা রুম? না গো, আমার 2টো রুম। এই যে এই রুমটা আমি কমই তোমাদেরকে দেখাই, কারণ এই রুমে সচরাচর সেরকম ব্যবহার হয় না। তো আজকে দেখিয়ে দিলাম। আর একদিন ভালো করে, যদিও আমার হোম ট্যুর ভিডিওতে দেয়া আছে। তো যাই হোক, রুমটা ঝাড় দিয়ে এখন এই যে বাইরের দুয়ারটাও ঝাড় দিয়ে দিলাম। শহরের তুলনায় কিন্তু গ্রামের দিক থেকে একটু বেশি ঠান্ডা। আর গ্রামের দিকের মানুষকে কিন্তু সেই সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। শহরের দিকের মানুষ একটু দেরিতে উঠে অসুবিধা হয় না। তো আমরা গ্রামে বাস করি, আমাদের সকাল সকাল ঠান্ডার মধ্যেই উঠতে হয়। যদিও ঠান্ডাটা বেশি, তাও কিছু করার নেই, যেখানে যেরকম। তো সেই জন্যই না শীতের দিন চারিদিকে এই যে পর্দা এরকম ফেলানো থাকে, তো সকালবেলা এগুলো আবার এক্সট্রা কাজ হয়ে যায় শীতের দিনে এগুলোকে গোছাতে, আবার সন্ধ্যাবেলা ফেলতে। তো যাই হোক, ওইদিকে সব কিছু গুছিয়ে দিয়ে আসলাম। এখন এই যে বড় পর্দাটা রয়েছে, এটাকে গুছিয়ে তারপরে শান্ত করবো না, এখন ফ্রেশ হয়ে নেব। এই সময়টা কাটানো না খুব কষ্টকর। তো গরমকালে হলে তবুও অতটা কষ্ট হয় না। শীতকালে খাওয়া দাওয়ার কষ্ট অবশ্যই হয়, কিন্তু শীতকালে না বেশি কষ্ট। কারণ এই শীতকালে শরীরের মধ্যে এমনিতেই টান টান ভাব থাকে, একটু তেল মাখা যায় না, সাবান মাখা যায় না, তো কোনো ক্রিম লাগানো যাবে না। সত্যি খুব কষ্টকর। তারপর খাওয়া দাওয়ার তো সমস্যা রয়েছে। বিশেষ করে এই 4টে দিন তো খুবই কষ্ট। তারপর তবুও ভাত খেতে পারবো নিরামিষ হলেও, কিন্তু এই 4টে দিন যে খুব কষ্ট। তো যাই হোক, এদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিলাম, এখন একটু ফ্রেশ হয়ে নেব। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এই যে কালকের কিছু জামাকাপড় ধোয়া ছিল মানে উনি মারা গেছে শুনেই কিছু জামাকাপড় কেচে দিয়েছিলাম, কারণ এখন তো আর কাচতে নেই। তো সেই জন্য যেগুলো জমা হয়েছিল সেগুলো কেচে দিয়েছিলাম। তো গতকাল আর শুকনো হয়নি, হালকা ভিজে, তো সেগুলোই শুকিয়ে নিচ্ছি। আর এখন আর নতুন করে কিছু কাচার নেই, এখন কাচতে আর নেই। আর বাড়িতে উনুন জ্বলবে না ঠিকই, কিন্তু এখন বর্তমান যুগে গ্যাস যেহেতু রয়েছে, গ্যাস চলবে। তবে এই 4টে দিন কিছু রান্না করা যাবে না আর কি। তো ওই চা, জল গরম, দুধ গরম এগুলো তো করতেই হবে, তাই না? বাচ্চা থাকলে বাড়িতে না হলে কি করে সম্ভব? তো সেই জন্য গ্যাসে চা করে একটু খেয়ে নিয়েছি। আর এই যে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে।
তো বিছানাটা গোছাতে এসে কম্বলটা একটু রোদে দিয়ে দেবো, কারণ রোদে দিলে বেশ একটু গরম গরম থাকে। আর শীতকালে না যে কোনো জিনিস বেশ গরম থাকলে ভালোই লাগে। তা আমার একটা অভ্যাস, প্রত্যেক দিন আমি রোদে টানবো। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ব্ল্যাঙ্কেটটা রোদের মধ্যে দিয়ে আসলাম, দিয়ে এসে বিছানাতে যা জিনিসপত্র আছে সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে দেবো। আর এখন এই ঘরে জানলাটাও খুলিনি, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আর এই ঘরটা তো সকালে ঝাঁটও দিইনি, কিছুই না, কারণ সকালে ওরা ঘুমাচ্ছিল, বাবা মেয়ে। আর আমি তো আগেও বলেছি, কেউ ঘরে ঘুমালে সেই ঘর থেকে আমি ঝাঁট দিই না, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো সেই জন্যই ওরা যখন ঘুম থেকে ওঠে, ওরা একটু দেরিতেই ওঠে, তো ঘুম থেকে উঠলে তারপর আমি এই ঘরটা পরিষ্কার করি। তো ওই জন্যই সবসময় তোমাদের সঙ্গে এই ঘরটাই শেয়ার করা হয়। আসলে একবারে সকাল থেকে তো সব দিন ভিডিও শুরু করা হয় না, তাই জন্য সবসময় সেই ঘরটা শেয়ার করা হয় না। তো যাই হোক, আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল, এখন জানলাটাও খুলে নিচ্ছি। আর মেয়ে তো নতুন ক্লাসের বইগুলো পেয়ে সবসময় একবার করে নিয়ে আসছে আর ঘরে এখানেই রেখে দিচ্ছে। সেই ঘরে আর টেবিলে রাখতে যাবে না, তো সেই জন্য এখন বইপত্র, ছবি আঁকার ব্যাগ ট্যাগ সব কিছু এখানে জমা হয়েছিল। তো সেগুলোকেই ভালো করে গুছিয়ে টেবিলে রেখে দিয়ে আসবো। আর তারপরে আর এখন খাওয়া দাওয়ার পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ওটা তো তোমরা জানোই অনেকেই, অসুখ চলাকালীন কীরকম খাওয়া দাওয়া হয়, তো সেটা আর কি শেয়ার করব বলো। তো সেই জন্যই শেয়ার করলাম না। সকালের ব্রেকফাস্ট বলতে এখনও কিছুই হয়নি, ওই যে চা বিস্কুট খেয়েছিলাম, তো সেটাই খাওয়া। আর এখন প্রায় 11টা মতো বাজে। তো তোমাদের দাদাভাইকে একটু আলু কেটে নিয়ে গেছে অন্যের বাড়িতে আলু ভাজা করতে, তো নিয়ে আসলে মুড়ি খাবো। আর তারপরে দুপুরে তো যা হোক কিছু খেতেই হবে। তো ভাবলাম সেই সুযোগে ঘরের পেন্ডিং কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে শোকেসটা একটু মুছে নিয়েছি, যদিও কদিন আগে পরিষ্কার করেছিলাম, হালকা হালকা ধুলো পড়েছে। তো সেটাই বা কেন জমা রাখবো, কারণ এমনি অসুখ চলাকালীন তো সব পরিষ্কার করতেই হবে। তো একটু একটু কাজ এগিয়ে রাখাই ভালো, যেহেতু একা হাতে করতে হবে, তাই না? আর এই যে বালতিটা দেখছো, এটা না সার্ফ থেকে নিয়েছি। মানে 3 কেজি সফেদ সার্ফ নিলে একটা বালতি নালে গামলা পাওয়া যাবে। তো সেটা তোমার চয়েস, আমি বালতিটাই পছন্দ করে নিয়েছি। তো এরকম না, এইরকম ঠিক নয়, কয়েকটা বালতিও আমার হয়ে গেছে সব সার্ফ থেকে। আর হ্যাঁ, 2টো বড় গামলাও হয়ে গেছে। আর এই দুটো ঝুড়িতেই কিন্তু, এই যে একটা লাল ঝুড়ি দেখছো আর এই বালতি দেখছো, এতে কিন্তু মেয়েরই জিনিসপত্র রয়েছে। গত ভিডিওতে আমার একজন দিদিভাই কমেন্ট করে মানে জানতে চেয়েছিল যে আমার বাড়ি কোথায়, যদিও এই কমেন্টের উত্তর আমি অনেকবার দিয়েছি। তো বলছি, তাকে অবশ্য আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, আবারও বলছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তো আমি তাকে এটাই লিখেছিলাম। আর তার কমেন্ট দেখে আবারও একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোথায়। তো তাকে বলছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার তাজপুর থানার অন্তর্গত সরবেরিয়াতে। কাজগুলো করছি আর করতে করতে ভাবছি, আজকে আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, ঘরের জন্য, সংসারের জন্য এটা কিনছি সেটা কিনছি, কালকে হয়তো নাও থাকতে পারি, তাই না? এইসব চোখের সামনে দেখছি না, টুকটুক করে মানুষগুলো যে মারা যাচ্ছে। আমার বিয়ে হওয়ার পর এইখানেই কতগুলো মানুষকে আমি মারা যেতে দেখলাম। সঙ্গে আমার মা, আমার নিজের ভাসুর। তো যদিও আমার মায়ের বয়সও মারা যাওয়ার মতো নয়, আমার ভাসুরের বয়সও নয়। আর যিনি মারা গেছেন গতকাল, তারাও মারা যাওয়ার মতো নয়। তো সেই সব চোখের সামনে দেখে না মনটা এতটাই খারাপ হয়ে যায়। তখন মনে হয় কি হবে এসব করে, আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি। তখন এতটাই খারাপ লাগে আর এতটাই কষ্ট হয়। শুধু কষ্ট হয় মেয়ের কথাটা ভেবে, যে হঠাৎ করে এখন যদি আমার কিছু হয়ে যায়, আমার মেয়েটার কী হবে? আমরা তো এত বড় হয়ে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, এখন আমার মা মারা গেছে, তাই আমাদের এত কষ্ট, কিন্তু আমার মেয়েটা এত ছোট, আমার যদি কিছু হয়ে যায় তার কি অবস্থা হবে? সত্যি মানুষের জীবনের কোনো মূল্য নেই। এত মানুষ এত কিছু করছে, কষ্ট করে টাকা ইনকাম করছে, জমাচ্ছে কিসের জন্য জানি না। তো
প্রতিটা মানুষ, ওই যে যিনি মারা গেছেন তার না দুটো ছোট ছোট মেয়ে আছে। একটা মেয়ে এবারে 8-এ পরীক্ষা দিয়েছে আর একটা মেয়ে 5-এ পরীক্ষা দিয়েছে। তো তার স্ত্রী এবার এই দুটো বাচ্চা মেয়েকে নিয়ে কীভাবে কী করবে আমি শুধু ভেবেই অবাক হয়ে যাই। যদিও ওনার স্ত্রী বেশ মানে চালাক আছে, চালিয়ে ফেলবে সম্ভব হোক, পরের কাজ করে হোক, যেভাবে হোক, কিন্তু তবুও বাবা থাকা একটা আর না থাকা কতটা কষ্টকর। তো এখন এই যে ঘরদোর ভালো করে সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন এই যে ঝাঁট দিয়ে নিলাম। আজকে একটু ঘরটা মুছে নেব। আর এতটাই ঠান্ডা না, রেগুলার আর মুছি না, কারণ এখানটায় বসা হয় তো তো সেই জন্য এমনিতেই ঠান্ডা ওঠে, সেই জন্য আজকে ভাবলাম এখন মুছে দিই। আর এখন তো মাদুর ছাড়া বসাও যায় না, তো ভাবলাম 1-2 দিন ছাড়া ছাড়াই মুছি শীতকালে। তো যাই হোক, এখন মুছে দিচ্ছি। দিয়ে আজকে আর কিছু একটা কাজ আছে, সেটা অনেক দিন ধরেই রয়েছে, করব বলে মেয়ের পরীক্ষা ওটা সেটা করে সময় হচ্ছিল না, তো আজকে ভেবেছি ওটাকে করবই। তো অনেক কাজ জমা হয়েছে জানো তো একদিনে তো আর সম্ভব নয়, তো একটু একটু করে এখন করতে হবে মেয়ের পরীক্ষার জন্য। আর এই সামনে অনুষ্ঠান রয়েছে, তো সেই হিসাবের জন্যই করতে পারছিলাম না। পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে, তো অনুষ্ঠানের জন্য এক্সট্রা ক্লাস চলছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তার মাঝেও টুকটাক করতে হবে। আর এই যে বলতে বলতে দেখো শুরু করে দিয়েছি। এগুলো না গত বছর জমিতে চাষ করেছিলাম, সেই আলু, কিছু আলু বিক্রি করে দিয়েছিলাম আর ঘরে খাওয়ার জন্য 2 বস্তা রেখেছিলাম। তো 1 বস্তা শেষ হয়ে গেছে, আর 1 বস্তা যে স্টোর থেকে আনা হয়েছে, এগুলো না গাছ বেরিয়ে গেছে। তো এই গাছগুলোকে মাঝে মধ্যে ছাড়িয়ে রাখতে হয়, তাহলে আলুগুলো শুকিয়ে যাবে। তো এই যে কত গাছ বেরিয়েছে, আর এই যে সমস্ত আলুগুলোকে বের করে ওই জায়গাগুলো পরিষ্কার করেছি, আলুগুলো পরিষ্কার করে আবারও রেখেছি। তো আবার 8-10 দিন পরে একই রকম হয়ে যাবে, তখন আবার ছাড়িয়ে রাখতে হবে, মাঝে মধ্যেই এইভাবে রাখতে হয়। তো যাই হোক, অনেক দিনের কাজ একটা কমপ্লিট করতে পারলাম। এখন এটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। বাই।